নানা জল্পনা কল্পনার পর অবশেষে আসন সমঝোতা চূড়ান্ত করেছে ১১ দলীয় জোট। ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হওয়ার ঘোষণা করেছে জোট নেতারা। তবে এদিন সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ২৫৩ আসনে দলীয় সমঝোতা ঘোষণা করেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যার মধ্যে সবচেয়ে বেশি ১৭৯টি আসন নিয়েছে জামাত ইসলামী। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব। নাম্বার বাংলাদেশ জামাত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেতা ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন কেন আসেনি এমন প্রশ্নে নেতারা জানান তাদের সাথে আলোচনা চলমান। পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এর আগে জামাতের আমির বলেন আলাপ আলোচনার মাধ্যমে আসন সমঝোতা হয়েছে। এখানে কেউ কাউকে সিট দেয় নাই, আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। 11 দলীয় জোটের যাত্রাকে ঐতিহাসিক মন্তব্য করেন জোটের কেউ কেউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণাও দিয়েছেন তারা। আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশাও জোট নেতাদের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।